কীভাবে মাইক্রোসফট অ্যাক্সেসের ডাটাবেজে দুইটা টেবিল থেকে কিউরি করে, অর্থাৎ সার্চ করে একটা নতুন টেবিলে নির্দিষ্ট কিছু ডাটা শো করানো যায় বা দেখানো যায়। তো এটা করার জন্য আমাদেরকে অ্যাক্সেস রান করতে হবে। অ্যাক্সেস রান করলাম, তারপর একটা ব্ল্যাঙ্ক ডাটাবেজ নিই, ক্রিয়েট করলাম, করে এইটা আমাদের একটা নতুন টেবিল, এইটাকে আমরা ডিজাইন করব। তো ভিউয়ে গেলাম, গিয়ে ডিজাইন ভিউ, এখানে কিছু একটা দিই। ধরেন আমরা স্কুলের নাম থেকে, মানে একটা স্কুলের ডাটাবেজে থেকে কিউরি করব। তো দিই SCH স্কুল ইনফো। তো স্কুল ইনফো এখানে কি কি হতে পারে? তা দিয়ে দিই স্কুল আইডি, আইডিটা নাম্বারে হয়, সো নাম্বার দিলাম। স্কুল নেম, লোকেশন। আপাতত এই তিনটা নিয়েই করি। তারপর এগুলো টেক্সট থাকবে। ডাটা শিট ভিউ করলাম, অবশ্যই সেভ করতে হবে। এখানে ইনফরমেশন দিই, স্কুল আইডি এটা, 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 স্কুল নেম, ধরেন এগুলো দিলাম। তারপর লোকেশন দিয়ে দিব। এটা এখন যেহেতু আমরা দুইটা টেবিল থেকে ডাটা বের করব, সো আরেকটা টেবিল তৈরি করতে হবে। আরেকটা টেবিল তৈরি করার জন্য ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে, করে টেবিলে ক্লিক করতে হবে, তাহলে নতুন একটা টেবিল আমরা পাচ্ছি। এটাও আবার আগের মতো ডিজাইন করে নিব। ভিউ থেকে ডিজাইন ভিউ, এটা টেবিল দি স্টুডেন্ট ইনফো, ওকে। দেন স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্কুল নেম। এইটা নাম্বারে হবে। তারপর ভিউ থেকে ডাটা শিট ভিউ, ইয়েস। স্টুডেন্ট আইডি দিই,
স্টুডেন্ট নেম, মার্ক। যেহেতু আমরা স্কুল নেমটা দুইটা টেবিল থেকে সার্চ করে বের করব, সেহেতু একই টেবিল নেম দিলাম, স্কুল নেম দিলাম, সরি। আইডিয়াল স্কুল, এখানে। তো এটাও ডাটা শিট ভিউয়ে ক্লিক করে ডাটা, ঠিক আছে। এখন আমরা এই দুইটা টেবিল থেকে স্টুডেন্ট নেম, স্কুল নেম আর স্কুলের লোকেশন কোথায় সেটা বের করব। তো এখন আমাদের কিউরি ডিজাইন করতে গেলে ক্রিয়েটে যেতে হবে, গিয়ে কিউরি ডিজাইনে ক্লিক করতে হবে। করে আমরা এখানে আরও টেবিল থাকতে পারে, এখানে আমরা দুইটা করছি, সো দুইটা থেকেই নেব, যেটা যেটা নিব ওইটা অ্যাড করে দিই।